الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وربك يخلق ما يشاء ويختار. صدق الله العظيم. درود شريف صلى الله على سيدنا مولانا وعلى آله وأصحابه صلى الله على سيدنا مولانا وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. وكل آينة الرسل الكرام بها فإنما اتصلت من نوره بهم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد. ও ইসাল সবার মনে গেছে। অতইলে আমি মহজু বললেই তো হবে না নি ইসাল সবার মনে গেছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. তারা প্রতি বছর এলাকার বেচিন্তের খতনা করায়, 50জন 60জন খতনা করায় তালামিজুর, তারা আর এই মাহফিল করায় মিসাল খতনাই সালা সব করে। محترم حاضرين، الله يخون وربك يخلق ما بنلي سنماي وربك يخلق ما يشاء ويختار. আল্লাহ কোন যে আপনার রবে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার রবের যা ইচ্ছা সৃষ্টি করেন আর মনোনীত করেন। মনোনীত করা মানে মর্যাদা দাও। তা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দুইটা কথা এনে জানাইছেন যে আমার যেটা ইচ্ছা আমি সৃষ্টি করি আর সৃষ্টির মাঝে যারা ইচ্ছা আমি মর্যাদা দান করি। খুব সংক্ষিপ্ত কথাটা বুঝাই দিই যে আল্লাহ সৃষ্টির মাঝে যে সৃষ্টির ইচ্ছা তান মর্যাদা দিছে। যেমন মানুষরা আল্লাহ মর্যাদা দিছে। কোরআন শরীফে আছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলছেন আমি বনি আদমরে ইজ্জত দান করছি। মানুষ হইলে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এই মানুষের হেদায়তের লাগি আল্লাহ নবী হল ফাটাইছেন। বহু সংখ্যক নবী, 2,24,000 বা 1,24,000 পয়গম্বর আল্লাহ। এই নবী হলরে আল্লাহ মানুষ জাতের মাঝে দিয়েছে, জিন্নাতের মাঝেও নয়, ফিরিস্তার মাঝেও নয়, মানুষ জাতের মাঝে। কিন্তু এরারে আল্লাহ অত মহান মর্যাদা দান করছেন যে অন্য কোনো মানুষ কোনো নবীর মর্যাদা সৃষ্ট করছে।
যদিও নবী হলোর পরস্পরের মাঝে খেউ থেকে খেরু থেকে খেরুর মর্যাদা বড় নবী হলোর। যেমন কোরআন শরীফ আছে আল্লাহ তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি এই রসুল হলরে খেরুর থেকে খেরুরে বেশি ফজিলত দান করছি। বোঝা যায় না নবী হলোর মাঝে পরস্পর মর্যাদার তারতম্য আছে, কিন্তু অন্য কোনো মানুষ কোনো নবীর দরজাস্থ হতো। আফদলুল উম্মতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আকাইদের কিতাবে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উম্মতের মাঝে শ্রেষ্ঠ। তবে বা'দাল আম্বিয়া, নবী হল বাদে, এখন বুঝছেন তো নবীর মর্যাদা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাইন উম্মতের মাঝে শ্রেষ্ঠ, তাই না নবীর দরজাত নাই, নবীর দরজা আরও উপরে। এই সমস্ত নবীর উপরে আখেরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ অতুলনীয় বেশি মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তো আখিরাত। আর এই নবীর মর্যাদা আল্লাহ অন্যান্য নবী হলেও জানাইছেন, রুহর জগৎ থাকতেও জানাইছেন। আর আল্লাহর হাবিব দুনিয়ার থাকা অবস্থায়ও সারা নবী হলরে মুক্তদি বানাইয়া বাইতুল মুকদ্দাস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইমাম হলিয়া নমাজ পড়াইছেন উনি। তো এখনও সারা নবী হলে জানিয়া গেছেন। আবার যে আল্লাহ জানাই দিলা যে হে নবী হল আপনার ইমাম হইলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুহর জগৎ থাকতে সারা নবী হলের মাঝে নূর আছে। তো নবী হলে আল্লাহর হয় না, আল্লাহ ই খুন নূর, যে নূরে আমরা নূরকে ডাকিলে কোনো প্রবল আলোর মাঝে ছোট আলো তো দেখা যায় না, তো এমন প্রবল এক নূর দেখিয়া হইল যে ই খুন নূর, বলে এই নূর হইল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। হোক সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে জিবরিল আমিন যে আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা যে আপনার বয়স কত? জিবরিল আমিন এখন যে এর চেয়ে বেশি জানি না, তবে প্রত্যেক 70,000 বছর ওরে ওরে আসমানে এক তারা উদিত হয়, আমার জীবনে এই তারারে আমি 72,000 বার দেখছি। আল্লাহর নবী আল্লাহর কসম হইয়া হন, এই নূর আমার, এই যে তারা এটা আমার নূর আছে। সুবহানাল্লাহ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রুহর জগৎ, দুনিয়ার জীবন, কিয়ামতের ময়দান সব ঘন তাম আম্বিয়া কেরামের উপরে মর্যাদা দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমায় আনা সঈদুল আদম ইয়াউমাল কিয়ামাহ ওয়ালা ফখর। কিয়ামতের ময়দানে আমি সারা বনি আদমের সরদার থাকব। আবার আল্লাহ নবী ফরমায় ওয়ালা ফখর, এটা কোনো অহংকার লাগে হইয়া না। আল্লাহ নবী ফরমায় লাওয়াল হামদে ইয়াউমাইদিন বিয়াদি তাহতাহু আদম ওয়া মান দুনাহু ওয়ালা ফখর। কিয়ামতের ময়দানে হাম নামক ঝান্ডা আমার হাতে তাবু, আমার ঝান্ডার নিচে আদম থেকে লিয়ে সারা নবী হল তাবু, ওলা ফখর, কোনো ফখর লাগে হইয়া না। ও কথাটা আপনারা বুঝুক করেন। আল্লাহর নবী ফরমাইন যে আমি এটা কোনো অহংকার লাগে হইয়ান না, তাহলে কিটার লাগে হইছেন? এই হাদিসের ব্যাখ্যা হইল
لا أقول فخرا بل شكرا لله تعالى وامتثالا لقوله تعالى وأما بنعمة ربك فحدث ব্যাখ্যার মধ্যে আছে আল্লাহ নবীও কথা বুঝাইছেন যে আমি এটা ফখরের লাগে হইয়ার না বরং আল্লাহর শুকরিয়া আদা করবার লাগে হইয়ার অর্থাৎ আল্লাহ যে আমার মর্যাদা দিয়েছেন ওটার শুকরিয়া আদা করবার লাগে হইয়ার وامتثالا لقوله تعالى واما بنعمة ربك فحدث আর আল্লাহ যে কইছেন যে আপনি আপনার রবর নিয়ামত বয়ান করুক ও কথাটা বাস্তবায়ন করবার লাগে হইয়ার সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আপনার রবর আপনার আল্লাহর নিয়ামত আপনি বয়ান করুক। যে আল্লাহর নবীরে যত শান মর্যাদা দান করছেন আল্লাহ এটা সারা আল্লাহর তরফ থেকে নিয়ামত নানি আর আল্লাহ বলছেন আপনি বয়ান করুক সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহ নবী ফরমান যে এটা আমি ফখরের লাগে হইয়ান না বরং এটা বুঝাইলা ইমতিসালান লিকাউলিহি তাআলা ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস আমার উপরে যে নির্দেশ এর লাগে আমি তা কইছি সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা সৌভাগ্য হয়েছে আমরা ও নবীর উম্মত হইতাম পারছি যে নবীর আল্লাহ তমাম আম্বিয়ায়ে কেরামের ইমাম তমাম আম্বিয়ায়ে কেরামের সরদার করিয়া দিয়েছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে عن أبي أمامة الباهلي رضي الله عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لما بلغ ولد معاذ بن عدنان 40 رجلا وقعوا في عسكر موسى فانتهبوه فدعا عليهم موسى فأوحى الله إليه يا موسى لا تدع عليهم فإن منهم النبي الأمي النذير البشير أمته أمة مرحومة الذين يرضون من الله بالقليل من الرزق ويرضى الله منهم بالقليل من العمل فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله نبيهم محمد بن عبد الله بن عبد المطلب إلى آخر وسمعنا يحدث बहुत लंबा আমি थोड़ा खतवान হইলাম ওখান তর্জমা হয়ে দোয়া করিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মাআদ ইবনে আদনানের আওলাদ যে সময় 40 জন হয়ে গেল মাআদ ইবনে রাসূলুল্লাহর 21 পুরুষ উপরের দাদার নাম এটা মুসা আলাইহিস সালামের লস্করের উপরে হামলা করিয়া লুটপাট করছে। মুসা আলাইহিস সালাম লাগছেন বদদুয়া করতে নবীর বদদুয়া তো বদদুয়া করলে উপায় আছে লাগছেন বদদুয়া করতে তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে জানান ইয়া মুসা লা তাদউ আলাইহিম আপনি মাআদ ইবনে আদনানের আওলাদের লাগি বদদুয়া করেন না কারণ ফাইন্না মিনহুমুন নবিয়্যুল উম্মিয়ুন নাযীরুল বাশীর কারণ এই মাআদ ইবনে আদনানের আওলাদ থেকে আখেরি জমানার নবী উম্মি তশরিফান তাকে সুবহানাল্লাহ। এরপরে এই উম্মতের কত বৈশিষ্ট্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানাইলা উম্মতে মুহাম্মাদীর একটা হইল উম্মতুহু উম্মাতুম মারহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইল উম্মতে মারহুমা সুবহানাল্লাহ। মারহুম ইসম মাফউলুর সিগা এর মানে হইল দয়াপ্রাপ্ত যাহাকে দয়া করা হয় হুকানা সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্যের কথা যে আল্লাহ উম্মতে মুহাম্মাদীর নাম রাখছেন উম্মতে মারহুমা। নামে বোঝা যায় না নিয়ে যে অন্য উম্মতের তুলনায় এই উম্মতের আল্লাহ বেশি মায়া হচ্ছে আছে না। মুসা আলাইহিস সালামরে আল্লাহ এই উম্মতের আরও বৈশিষ্ট্য কইন যে আল্লাযীনা ইয়ারদুনা মিনাল্লাহি বিল কালিলি মিনার রিজক
এই উম্মতের বৈশিষ্ট্য হইল যে আল্লাহর তরফ থেকে সামান্য রিজেক পাইলে আল্লাহর উপরে খুশি হয়ে যায়। আর একটা হইন ওয়ায়াদাল্লাহু মিনহুম বিল কালিল মিনাল আমাল, আর এরার কম আমলে আল্লাহ এরার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আগর নবী হলোর উম্মতর মুমিন যারা মুমিন আসলা এটা মানুষের দীর্ঘ হায়াত পাইছেন, দীর্ঘ এবাদত করছেন। উম্মতে মুহাম্মদের হায়াত কম, এবাদত কম, কিন্তু উম্মতে মুহাম্মদী কম এবাদত ছড়িয়ে হওয়া আগর নবী হলোর উম্মত থেকে বেশি সওয়াব হাসিল করিলাই। ওয়ায়াদাল্লাহু মিনহুম বিল কালিল মিনাল আমাল। মুসা আলাইহিস সালাম আল্লাহ জানাই যে এই উম্মতর কম আমলে, থোড়া আমলে আল্লাহ খুশি। আসলে আমরা আমলও কম, হায়াতও কম। এছাড়া হুজুর পাক সাল্লামের খাতিরে পরওয়ারদিগার আলমে আমরা শরীয়তের বিধিবিধান সহজ করিয়ে দিচ্ছে, সুজা করিয়ে দিচ্ছে, সুজা সহজ করিয়ে দিচ্ছেন। কম আমলে বেশি সব পাই না নিয়ে মেয়েরাজের ঘটনা শুনছেন না ওয়াজ নসিহত 50 নমাজ আছে, 50 নবীর সুপারিশে হইল 5, কিন্তু জানাই লইল হুয়া খামসুন ও হুয়া খামসুন, ও যে 5 ওটা 50। সুবহানাল্লাহ। ও 5 ওটা 50। এর মানে হইল সওয়াবের বেলা নমাজ রয়ে গেছে 50, আদায় করার ব্যাপারে 5, আদায় করা হইব 5, তার সওয়াব দেওয়া হইব 50-70। তো কম আমলে আল্লাহ সওয়াব বেশি দিছে নিয়ে না। ফায়ুদখিলুহুমুল্লাহুল জান্নাতা বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ জানান যে এই উম্মত শুধু ঈমানের কারণে, কলমার কারণে বেহেশতে প্রবেশ করিলেইব। এর মানে হইল দুনিয়া থেকে ঈমান নিয়ে যদি যায় আর গুনার কারণে দুজখও যায়, এক সময় নবীর সহায়তে সমস্ত গুনাহগার, মুমিন গুনাহগার দুজখ থেকে নাজাত হয়ে বেহেশত হয়। দুরূদ শরীফ পড়ব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ উম্মতে মুহাম্মদীর নাম রাখছেন উম্মতে মারহুমা। খুব সুবহানাল্লাহ। দেখা যায় কম আমলের সওয়াব বেশি দিন, অন্য উম্মত থাকি উম্মতের দরজা বুলন্দ করিয়ে দিন, নাকি তার দলিলের কথা। এর মধ্যে দিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 50 ওয়াক্তের সওয়াব পাই না। ও নামাজ সম্বন্ধে 2টা কথা কইয়া আমি দোয়া করলে রয়েছেন নি ওয়াইজে। আমরা তো আমরা ওয়াজ বলবার ক্ষমতা কমে গেছে এখন। মাহতারাম হাজিরিন, একটা কথা যে একজন মানুষ মুমিন হইলে ইমানের বাদেও 2 নম্বর হইল নমাজ, নাকি তা? যদিও আপনারা ফির বানাইলেন গাঞ্জা আনা নমাজে, কই না নিজে আমার ফির সাহেব বাচ্চারই নমাজ হল জোরে হোক নাউজুবিল্লাহ।
অত্যন্ত গুনার কথা, এটা কবিরা গুনাহ। বুঝছেন কথা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমাজ পড়েছেন, সাহাবী হলে দেখছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলে জমাতে নমাজ পড়েছে, নমাজ শিক্ষা দিচ্ছে, জানেন। আর বিষয়টা একদিনের নয়, অনেক বছর নমাজের কোনো বিষয় লুকাই দিয়েছে, বাতুনি করছে রয়েছে। ফলেও বুধবাই যান যে এটা যে ফিরে নমাজ পড়ে না, খান্দাবা যাইটা না, কারণ এগুলো আপনার দলের মানুষ না। যদি যাই যে জাত ফিরোর খান্দার যাইবা বলে হইবা, বুঝছেন মতন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হন বগুফতামুন গিলে না চিজে বুদম ওলেকিন মুদ্দতে বাগুল নশস্তম জামালে হম নিশিদর মন আসর কর ডগর নামুন হুয়া খাকুম পেস্তম। এটার বাংলা কবিতা অনেকে পড়েছেন, আমরা প্রাইমারি স্কুলে পড়েছি। সত্যেন্দ্রনাথ দত্ত শেখ সাদির কবিতার মাধ্যমে তর্জমা করছে। একথা স্নানের আগের খুশি হারিনো মাটির ডেলা হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনো রয়েছে সুবাস মেলা। কহিনু তাহারে কস্তুরি তুমি, তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাস বলা যে তুমি কি গুলিস্তান। কইল সব কিছু আমি নহি, আমি অতি নিচ মাটি, ফুলের সহিত থাকিয়ে তার সুবাসে হইন কাটি। এটা আসলে শেখ সাদির ফার্সি কবিতার তর্জমা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। এর মাঝে আমি ফার্সি কবিতা হয়েছি আপনারা এক লাইন। শেখ সাদি হন বগুফতামুন গিলে না চিজে বুদম ওলেকিন মুদ্দতে বাগুল নিশস্তম। আমি মাটির দলার মাঝে অত্যন্ত খুশবু ভাইয়া দোলা জিগাইলাম, তুমি কিতা, তুমি আতর দাননি, তুমি মিষ্টি নি, আম্বর নি। বগুফতামুন আমারে হয় গিলে না চিজে বুদম, আমি এলাম অত্যন্ত নগণ্য মাটি। ওলেকিন মুদ্দতে বাগুল নিশস্তম, তবে আমি ফুলর খুশবুদার ফুলর সংসর্গে সাহচর্যে আমি কিছুদিন আসলাম। খুশবুদার ফুল গাছ তোলার মাটি, ফুল দড়িয়ে দড়িয়ে খুশবুদার ফুল গাছের মাটির উপরে পড়ছে খুশবু। বুঝছেন না কথা? এই কিতাব দইলা বলে খুশবুর খান্দাত গেলে মাটিও খুশবুদার হয়, আছে না? বদবুর খান্দাত গেলে মাটিও বদবুদার হয়। ফেসাও খান্দার মাটি ফেসাও কোনো, হ্যাঁ, সুটকির টুকরির মাঝে সুটকির গন্ধ হাসান না বা হ্যাঁ, বাজার থেকে হুকুন মিশ্রা বেটার কাছ থেকে ফুলনা টুকরি এটা নিয়ে করো তৈরি হবেন জান। 2 সপ্তাহ পর্যন্ত সুটকি না রানলে হই, ওটার গ্রানে রয়েছে। বুঝছি না ওটা? এখন যদি জিগাই ও টুকরি রে যে তুমি কি জাত মাছের সুটকি, হ্যাঁ, দেখে উত্তর দিব না নিয়ে ওটা কইতো যে আমি তো এই জাতু না, আমি তো বাস থাকি আমার বানাই লিছি, কিন্তু আমি বহুত দিন পর্যন্ত সুটকির সংস্পর্শে থাকার কারণে আমার অবিকল সুটকি লাগান দিয়েছিলাম। বুঝছেন না কথা? এর লাগে ফির যদি বেনামাজি হয় তো তার লগে যদি তার সাহচর্য তা হয় না, আপনিও বেনামাজি, হ্যাঁ। অথচ ইমান আনার বাদে এর বাদর 2 নম্বর হতে হইল নামাজ। আমি বুখারী শরীফের হাদিস থেকে আপনারা কইয়া শেষ করলাই। বারাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযান ইলাল ইয়ামানে
فقال إنك تأتي قوما أهل كتاب فادعوهم إلى شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله قد فرض عليهم 5 صلوات في اليوم والليلة এই হাদিসের বাকি অংশ হইল যাকাত সম্বন্ধে আমি বাজার কইলাম মুআয রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবী আল্লাহ নবী তানে এমন পাঠাইছিল গভর্নর করে যাওয়ার সময় আল্লাহ নবী ফরমায়েন ইন্নাকা তাতি কওমান আহলা কিতাবিন তুমি যাইবা আহলে কিতাব কওমের গেছে মানে ইহুদ নাসারা ওটা গেছে এমনও ইহুদ নাসারা বেশি আসলে ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তুমি গিয়া ইতারে ইহুদ নাসারা ইতারে গিয়া দাওয়াত দিও যখন সাক্ষী দিত যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল ইমানের দাওয়াত নেই নিতে আর দিতে হারে মুসলমান নেই না বিধর্মী ওটা বিধর্মী ওটারে গিয়া তুমি ফেলা ইমানের দাওয়াত দিও ফাইন হুম আতাউলি যালিকা ইচ্ছাতে যদি তারা মানিলে ফাআলিমহুম তাহলে তারা জানাইও আন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা যে আল্লাহ দিনে এবং রাইতে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে খুব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী শিক্ষা দিতরা সাহাবীরে ফরমাইতরা যে তুমি যে যারা বিধর্মী তার গেছে ইতারে গিয়ে হইলা ইমানের দাওয়াত দিও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আর ফাইনহুম আতাউলি যালিক এই কথা যদি তারা মানিলা ইমান আনিলা তাইলে এর বাদেও হইও আন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা তারা রোজ আল্লাহ দিনে এবং রাইতে 5 ওয়াক্ত নামাজ বুঝছেন কথা এখন হুজুর পাক সাল্লামের খাতিরে উম্মতে মুহাম্মদীর শরীয়তের বিধান আল্লাহ কম দিছেন সহজ করিয়ে দিয়েছেন আরে সহজ ও যে নমাজ এই নমাজটাও আমরা লাগে সোজা করে দিছে হাদিস শরীফে আছে আল্লাহ নবী ফরমায়েন জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা আমার লাগে সারা পৃথিবী নমাজের জায়গা করে দেওয়া হয়েছে ফোকাস মাটিরে তাহুর করে দেওয়া হয়েছে তাহুর যেটা দিয়ে পাকি আছিল বলেন তুইও বলি নি আমরা হ্যাঁ মাটি দিয়া পানি ব্যবহারে অপারও কইলে আপনি মাটি দিয়ে তুইও করেন অন্য কোনো উম্মতরে আল্লাহ এটা দিছে ই সুযোগ আল্লাহ দিছে না তুইও নাই আর এরপরে ও পিন্ডালের মাঝে এখান তো কোনো মসজিদ নাই নমাজও পড়িছে আসা নানি নেড়া হইলে তাকে তান খাটিয়া ওনা ফিন্ডালন দিয়া আওয়াজ পত্রা নমাজও পড়িছে না কিনা কিন্তু আগর নবী হলোর উম্মতর লাগিয়ে আসিল আগর উম্মতর লাগিয়ে আসিল যে নমাজ পড়তে হইলে এবাদতর করে না গেলে নমাজ হইত সুবহানাল্লাহ সোজা করে দিয়েছেন সোজা করে এখন এই যে আল্লাহ সোজা করে আমরা দিলা আর অত গুরুত্বপূর্ণ বিষয় ইমানের বাদেও নমাজ এটার যত্ন করা উচিত না যত্ন করতা নি না তো কইবা বলে আমি তো ক্ষেত করলাম মানুষ বড়ুয়ার জমিনে যাই হ্যাঁ জোর আসর যায় কি হল না বলে এর মাঝেও তো যে বেটা নমাজি মানুষ এও আরও মাঝে ফানিও আছে আরও ফানিও আছে টিল্লাও আছে যার আহল আছে আহল আছে মানে যে ভবিষ্যৎ চিন্তা করিয়া চলে ও মানুষ আহল আনিবা ই বেটায় টিল্লা ভাতও খায় মশাও খায় আর নমাজ খান ফুড়ি দেয় না পারলে ফরজ খান ফুড়ি দেয় আছে না মানুষ নমাজি মানুষ হইলে আপনিও খেয়াল করতেন যে আল্লাহ আমার এইলা সুযোগ যখন দিচ্ছেন আরও নামাজ পড়লে অন্য কোনো উম্মত নামাজ হয়েছে না একমাত্র উম্মত মোহাম্মদের আল্লাহ দুনিয়ার সারা জায়গা নমাজের জায়গা করে দিচ্ছেন তো সুযোগ হয়েছি আমি না নি ক্ষেতর খামো গেলেও দরকার নমাজের সুবিধা আছে নি না আরও হানিও পাওয়া যায় পূর্বের বিভিন্ন কতক্ষণ গিয়া গিয়া হইবা মেঠি চিল্লা আছে উঁচা জায়গা আছে
ফরজানো পড়েন যেমন আল্লাহর কাছে না। অবস্থা বলে দেখা যায় যে নমাজ মনে হয় মূল্যায়ন তোর লাগি মেসা বলার লাগি মানে আলগা ফল ফল হয়েছে না এটা